নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিচিঙে আর তিল আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি দুটো চিচিঙে আমি কেটে নিয়েছি, গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ নিয়েছি অল্প, আর এই যে তিল, সাদা তিল নিয়েছি। এই যে আমি কড়াই তেল দিচ্ছি, আমি চিচিঙেটা ভাজবো। এই রকম চিচিঙে সাদা তিল দিয়ে আপনারা একবার হলেও করবেন। এইটা গরম ভাত, রুটি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি চিচিঙেটা একটু ভালো করে ভেজে নেবো। চিচিঙেতে কিন্তু আমি এখন নুন দেবো না, কেন নুন দিলে জল বেরোবে বলে নুন এখন আমি দেবো না। আর 2 মিনিট ভাজবো। ততক্ষণ আমি মশলাটা করে নিই। এই যে তিল আর 2টো কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা, চিচিঙেটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, আমি একটা ফোড়ন দেবো। 5 ফোড়ন দিচ্ছি, আর এই যে শুকনো লঙ্কা আমি অল্প দিচ্ছি ফোড়ন। এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি। নুন দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ দিচ্ছি। এই যে চিচিঙেটা দিয়ে দিচ্ছি। এরকম শুধু চিচিঙে দিয়ে তিল বাটা দিয়ে আপনারা করবেন, খেতে তো খুবই ভালো লাগে, পোস্তর মতন লাগে একদম। এটা ভাত, রুটি। এই যে পেস্টটা করে রেখেছিলাম, তিল বাটাটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জল দিচ্ছি। দু মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। আমি চিনি দিচ্ছি অল্প। 2 মিনিট আমি আর একটু ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, বুঝতেই পারবে না এটা তিল বাটার তরকারি, মনে হবে যেন পোস্ত দিয়েছি। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আপনারা এরম করবেন ঘরোয়া পদ্ধতিতে। আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।